গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, সরি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলুন, ভুল হয়ে গেছে, একই রকম দিন মনে হয়। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে সব ঠিকঠাক আছে। সকালে যেটা নিয়ে চলে এসেছি, ছেলে ফিরলো, ওর জন্যে মুসলি রেডি করে দিচ্ছি বানানা দিয়ে। তারবেলা খাবার দাবার রেডি করছি, একটু বাদে হাজব্যান্ড আমার জল খাবার রেডি করছি। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। আগে ছেলেকে দিয়ে দিই, তারপরে আবার পরে আসছি। চলে এলাম। ছেলে তো সকালে মুসলি খেয়ে নিয়েছি, আর বাবার জন্য চটচল্লি যে টিফিনটা বানিয়ে ফেলেছি, ঠিক করে ফেলেছি। বানানা দিয়ে দেবো গরমের মধ্যে, আর পাঁচমিশালির তরকারি দিয়ে দেবো টিফিনে। পেটটাও ভালো থাকবে, বানানাটাও ভালো। এই যে আর একজন চলে এসছে পাশে, এই যে খাওয়া হয়ে গেছে তো। আর কেমন সব খেলাধুলা হচ্ছে? ঠিকঠাক চলছে। পরীক্ষা তো এসে গেল 20 তারিখ থেকে। হ্যাঁ, 20 তারিখ। আচ্ছা, তো চলুন তাড়াতাড়ি রেডি করে দিই বাবার খাবারটার। পরে বাবা বেরিয়ে যাবে। আজকেও বাড়িতে এখন থাকবে, পড়াশোনা করবে। সামনে 20 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। তো চলুন, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে যেটা বানিয়েছি খুব সুন্দর একটা ডিশ, সেটা হচ্ছে কড়াই পনির বানিয়েছি। সেটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে তো ইয়াম্মি হয়েছে। একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে, শুধু উপর দিয়ে একটু কাসুরি মেথি দেবো। চলুন, যখন সার্ভ করবো আপনাদের দেখাবো, কেন রেসিপিটা না বেশ একটা বড়। একদিন আপনাদের অবশ্যই দেখাবো। আজকে করলাম, এরপর দিন অবশ্যই দেখাবো। তবে এটা একটা সিক্রেট মশলা আছে কড়াই পনিরে, সেই মশলাটা তৈরি করতে পারলেই আর বাদবাকি কোনো রকম চাপের ব্যাপার নেই। তো চলুন, পরে আমি আপনাদের দেখাচ্ছি। চলে এলাম দুপুরের আজকে লাঞ্চ নিয়ে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে কিচ্ছু পারা যাচ্ছে না। খুব অল্প স্বল্প রান্নাবান্না করছি, এত কিছু পারছি না। যতটা ভাত করেছি, মাছ ভাজা, ডিম সেদ্ধ ছেলের খাবার, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাত। এইগুলোর বাবা ভালোবাসে বলে ওকেও জন্য করেছি। আর এখানে টক ডাল, আমের চাটনি আর দই। এইগুলো ছাড়া ও আর কিছুই খেতে চায় না। তরকারি পাতি একদম চাইছে না। অতটা বড় মাছ সিম্পল রান্না করো, আর ডাল রাখো, টক ডাল আর একটু ভাতে। আজকে আর আলুর ছোকা করিনি, আজকে অন্য কিছু করে দিলাম। তো চলুন, শুভ দুপুরের খাবারটা ওকে দিয়ে দিই, তারপর পরে আবার কথা হচ্ছে। আর পারা যাচ্ছে না গরম। দেখছেন, এটা হচ্ছে কড়াই পনির করেছি আজকে। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ সুন্দর হয়েছে। তো এরপর দিন আপনাদের অবশ্যই রেসিপিটা করে দেখাবো। আজকে করার পর কিন্তু দেখতে দারুণ হয়েছে। রাতের বেলার জন্য এটা করে রাখলাম, এটা সকালের নয়, কারণ রাতের বেলা গরমে আর পাচ্ছি না। তাই চলুন, এটা রাতের ডিনারে আপনাদের আবার দেখাবো, কারণ এটা দিয়েই আজকে রুটি হোক পরোটাও খাওয়া হবে। চলে এলাম সন্ধেবেলা। প্রত্যেক দিনকার মতো গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। এসে আজকে না দুপুরবেলা একটু আধা ঘন্টা হলেও ঘুমিয়েছিলাম। খুব ভালো লাগলো, হঠাৎ আজকে ঘুমিয়ে পড়েছিলাম। তা পড়ে উঠেই পড়াতেই চলে গেছি। তো আজকে গিয়ে না একটুখানি বেশ ফ্রেশনেস লাগছে নিজেকে ঘুম থেকে উঠে। তো যেটা হয়েছে, পড়িয়ে এলাম, পড়িয়ে এসে আবার এক ব্যাচ পড়াতে বসে গেছি। ওদের কাজ দিয়ে, প্রত্যেকদিনই ওদের কাজ দিয়ে দিই, যার যার কাজ দিয়ে আমি চট করে এসে। আর এখন হচ্ছে কি পরীক্ষা নিচ্ছি, তো আমি সেটাকে বললাম তুই একটু দেখ, ও পরীক্ষাগুলো ওরা দিচ্ছে। আমি চট করে একটুখানি চাটা তৈরি করলাম, চাটা নিয়ে চলে এসেছি। একটু সন্ধে হয়ে গেছে, এই যে গুড ইভিনিং সবাইকে। আর চা নিয়েও চলে এসেছি, চাটা খেয়ে নিই। আর আবার সন্ধেবেলা অনেক আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যদি বৃষ্টি হয় তো খুবই আনন্দের কথা। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আমি চাই ছেলের মন খারাপ হয়ে যাবে, প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কাল সকালের প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে, আমার রয়েছে জ্বালা। তো চলুন, চাটা খেয়ে নিই, তারপরে কথা। চলে এলাম প্রত্যেক দিনকার মতন রাতের ডিনার নিয়ে। তবে আজকে রাতের ডিনারে সকালেই দেখিয়েছিলাম কড়াই পনির করেছি ছেলের পছন্দে, আর রাতের বেলা করলাম, আমার তো ভাত আছে বা রুটিও একটু করে, ছেলের জন্য একটু ফ্রায়েড রাইস করলাম। আর আম কেটেছি, আম এখন রোজই হবে, আর কড়াই পনির। এটা দিয়ে আজকের লাঞ্চটা আমরা সেরে নেব। তো দেখে তো খুব ইয়াম্মি হয়েছে, আশা করি খেবে বলে আমার মনে হয়। সকালবেলা আজকে সেরকম টুকিটাকি, যেমন গরমের মধ্যে বেশি কিছু রিচ রান্না করছি না। তো রাতের বেলা একটু পনির করলাম, রোজ রোজ চিকেন করি, সেখান থেকে একটু অন্যরকম করার মনে করলাম, তাই। তো চলুন, কী বলে, ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রত্যেক দিনকার মতন কালকে আবার চলে আসবো। তবে হ্যাঁ, সন্ধেবেলা থেকে একটু বৃষ্টি হয়েছে, তা একটু নিঃশ্বাস ফেলা যাচ্ছে। যে গরমটা পড়েছিল তার থেকে একটুখানি ভালো লাগলো বৃষ্টিটা হয়ে। ভালোই বৃষ্টিটা হয়েছে। এরকম মাঝে মাঝে একদিন ছাড়া ছাড়া বৃষ্টি হলে পৃথিবীতে ঠান্ডা হয়, আর আমরাও ঠান্ডা মনে কাজ করতে পারি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।